জানার জন্যে, বোঝার জন্যে এবং মানার জন্যে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেছেন শয়তান মূলত তিন প্রকারের শয়তান। একটা হলো জিন শয়তান, আর একটা মানুষ শয়তান, আর একটা হলো শয়তানের খাতরাইয়াত শয়তান। খাতরাইয়াত। জিন শয়তানের মধ্যে সর্বপ্রথম যেটা ফেরেশতাদের নেতা ছিল, ইনি আসলে কিন্তু জিন ছিল, জিনের বাচ্চা। ওই ইতিহাস মোটামুটি আমরা সবাই জানি, বুঝি, ওটা বলতে চাচ্ছি না, শুধুমাত্র এতটুকু বলতে চাই উনি জিনের মধ্যে থেকে এই একটা শয়তান। আর মানুষের মধ্যে থেকে কিছু মানুষ শয়তান আছে। এটা মানুষকে কেন শয়তান বলা হয়? আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি তার করলো। পূর্বে আমি একটা কথা বলি, গীবত গাওয়া বা গীবত করা এটা মস্ত বড় একটা গুনার কাজ না? হ্যাঁ, মস্ত বড় গীবত গাওয়া খুব মস্ত বড় গুনাহ। তার মানে একজন খারাপ কাজ করছে, মন্দ কাজ করেছে, সেই বিষয়ে সমালোচনা করার নামই হলো গীবত। তো সেই ক্ষেত্রে বলতে চাচ্ছি, আমি যদি বলি যে গীবত না করলেও পাপ, হয়তো মনে করবে যে নতুন কথা। হ্যাঁ, গীবত না করলে কেমনে পাপ হয়? গীবত না করলেও কেমনে পাপ হয়? যেমন যখনই সূরা পড়া হবে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব এবং দুই হাত। এই যে যারা ইসলামের দুশ্মনী করে গেল, মুনাফিকি করে গেছে, দুনিয়ার থেকে চলে গেছে যারা, এদের নাম আল্লাহ স্মরণীয় করে রেখে দিয়েছে কোরআন শরীফের মধ্যে। বা আমার বান্দা যারা হবে তারা এই আবু জেহেলের মতন মানুষকে নামাজের দ্বারায়া গাল পারবে, মন্দ বলবে। হ্যাঁ, এটা তো একটা কঠিন বিষয়। এই বিষয়টা এইটা আল্লাহ নিজে বলে দিয়েছে এখানে, হ্যাঁ, হ্যাঁ। যতদিন তুমি থাকবা দুনিয়াতে, যদি তুমি নামাজি হও, নামাজের দ্বারা মাঝে মাঝে সূরা লাহাবটাও পড়ো, হ্যাঁ, নামাজের মধ্যে একজন। তাহলে আল্লাহ খুশি হবে। হ্যাঁ, তাই না বিষয়টা? হ্যাঁ, এই শ্রেণী মানুষের জন্য আল্লাহ বলেছে সূরা নাসের মধ্যে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আখের আয়াত আমরা সর্বপ্রথম বলেছি কি, কুল হাবিব আপনি বলে দিন, আপনি বলেন, এখানে অর্থটা ওইভাবে করতে হবে। এখানে হাবিব আপনি বলেন এই কথা বলা যাবে না, কারণ হলো সকল মানুষ যেন আশ্রয় চায় আমি আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। নবী কি আশ্রয় চায় না? নবীকে আশ্রয়, এখানে রসুলকে যেমন আমিন বলেছে, আমি খুতবার মধ্যে পড়েছি, দেখছি এখানে বলা হয়েছে না শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহিল আমিন, রাসূলুহুল আমিন, এইভাবে আমিন বলা হয়েছে। আবার একটা জায়গাকেও আল্লাহ আমিন বলেছে, বালাদিল আমিন। তাহলে রসুলের পিছু আমিন, আর একটা শহরের জায়গার নামও এখানে আল্লাহ আমিন বলেছে। আমিন শব্দের অর্থ নিরাপদ, শান্তির জায়গা। কোন মানুষ যদি রসুলের আশ্রয়স্থলে অবস্থান করে, এই ব্যক্তিটা শান্তির মধ্যে নিরাপদে থাকবে, তার ইমানটা, তার মনটা, তার চিন্তা চেতনা ফিকিরি। এই জন্য আল্লাহ রসুলের দৈহিক কর্মকাণ্ডের ভালোবাসা আর আল্লাহ রসুলের মহব্বতের ভালোবাসা, দুইটা ভালোবাসার মধ্যে যারা নিজেকে আশ্রয় হিসেবে, নিজেকে আশ্রিত হিসেবে নবীর মধ্যে রেখে দিবে, এই বান্দাগুলো, এই উম্মতগুলো নিরাপদ
আর যারা এখান থেকে বের হয়ে আসবে সে ব্যক্তিটা অনিরাপদ হয়ে যাবে। ইমান অনেক ব্যক্তি থাকতে পারে, কিন্তু সেই ইমানটা অনিরাপদ হিসেবে থাকবে। আর আল্লাহ রসুলের এই বিষয়ের মধ্যে যদি কোনো ব্যক্তি তার বিশ্বাস, তার চিন্তা চেতনা ফিকিরি যদি রেখে দেয়, আশ্রিত হিসেবে রেখে দেয়, মহব্বত লালন পালন করে, তাহলে অবশ্যই দেখবেন যে ওই ব্যক্তিটার নিরাপত্তা আছে, শান্তিতে আছে, ওই ব্যক্তির ইমানটা হেফাজত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে থাকবে না, তখন কারা থাকবে? উলিল আমর, একজন সত্যবাদী ওলি আল্লাহ, এদের কাছে যখন ইমানটা নিরাপদ হিসেবে, আশ্রিত হিসেবে রেখে দিবে, তখন ওই ব্যক্তিকে আর এই মন্দ কাজ থেকে, শারীরিক কাজ থেকে, অনিষ্টতা কাজ থেকে নিরাপত্তা রাখবে। এই জন্য আল্লাহ বলেছে, কুল হাবিব আপনি বলে দেন, আউযু বিরাব্বিন নাস, আমি উযু মানে আত্মরক্ষার জন্য, এই আত্মরক্ষার জন্য আমি সাহায্য চাচ্ছি কার কাছে? আল্লাহর কাছে। বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে। কি জন্য? এই আশ্রয় থেকে যে ব্যক্তি দূরে থাকবে, এই আশ্রয়ের বহির্ভূত যে ব্যক্তি হবে, এই ব্যক্তির সম্বন্ধে আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে ধোঁকা দিবে দুই শ্রেণীর শয়তান। এক শ্রেণীর শয়তান হলো জিন, আর এক শ্রেণীর শয়তান হলো মানুষ। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে থেকে কিছু মানুষ শয়তান, আর জিনের মধ্যে থেকে কিছু মানুষ, কিছু জিন শয়তান। আর অন্তরের মধ্যে ঢুকে যেটা ফাতরাইয়া যখন দেয়, তোমাকে ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, ওই যে বলেনি আল্লাহ ফি সুদুরিন নাস, তোমার সদরের মধ্যে, অন্তরের মধ্যে যে ধোঁকা দিচ্ছে, তুমি নামাজে দাঁড়াইছ না, এখানে বলতেছে শয়তান নামাজটা তাড়াতাড়ি শেষ কর, বহুত কাজ আছে। আসলে নামাজটা তো দুনিয়া ছাড়ার একটা কি বিষয়, দুনিয়া ত্যাগ করবে, দুনিয়ার চিন্তা চেতনা ফিকিরি সবকিছু ত্যাগ করে আল্লাহমুখী মুন্ডা করার জন্যে আল্লাহওয়ালা ব্যক্তিদের, এই জন্যে নামাজের মধ্যে বলা হয়েছে তুমি নামাজ আদায় করো একাকিত্ব ভাবে, একক ভাবে না, একাকিত্ব মানে তোমার কর্মের সাথে, তোমার কর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য তখনই হবে যখন তুমি ওই ওলি আল্লাহর, বা আপনি যদি ভালো করে বোঝেন সূরা ফাতিহার মধ্যে যাদের যাদের কথাগুলো বলা হয়েছে, যাদের যাদের বিষয়গুলো বলা হয়েছে, তাদের সাথে যদি মিলান, তাহলে অবশ্যই দেখবেন যে আসলে একাকিত্ব কাহাকে বলে আর একাকী কাহাকে বলে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার মতন, মানার মতন সমস্থান করুক। সুবহানাল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।